কিছু চাই না, আমি সবই পেয়ে গেছি। এই অখণ্ড ভারতের রাজা হতে পেরেছি। এই জগতে কোনো কিছুরই আমার অপাওয়া নাই। শুধুমাত্র আমি যেন পাহাড় ঘাটাতে কান্ডারি শ্রী হরির চরণে ভব সমুদ্র যেন পার হয়ে যেতে পারি। আমাকে আপনি সেই উপদেশ দিন যা করলে আমি গোবিন্দের চরণে ভব নদী পার হতে পারব। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের এই কথা শুনে এতটাই আনন্দে অভিভূত হলেন আর বললেন, পরীক্ষিত, এ কি তুমি আমাকে শোনালে আজকে? তোমার আর মৃত্যুর ভয় নাই, তুমি কোনো দুশ্চিন্তাও করছো না। এই জীবন তোমার ফুরিয়ে যাবে 7 দিন পরে, এর জন্য তোমার কোনো আফসোস নাই। অথচ তোমার একটা কামনা আছে, এই কামনাটা যে সবচাইতে দামি কামনা। এই কামনাটা যে শুধু তোমার একার হওয়া উচিত তা তো নয়, জগতের সবারই তো একদিন যেতে হবে, তাই না মা? এই সুন্দর সংসার ছেড়ে স্ত্রী, স্বামী, পুত্র, কন্যা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিজন সব কিছুর বন্ধন ছিন্ন করে একদিন একা একা ওই পার ঘাটায় যেতে হবে। সেদিন সঙ্গে কেউ যাবে না, যেমন একদিন একা একা এসেছিলাম, যাবার কালেও আমি একাই যাব। সেদিন সঙ্গে কেউ যাবে না, কেউ যাবে না। এই সহায় সম্পদ স্বামী কিংবা স্ত্রী, পুত্র কিংবা কন্যা, পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সেদিন কেউ আমার সঙ্গে যাবে না, যাবে না। সেদিন আমাকে একাই যেতে হবে। উদ্দেশ্যহীন যাত্রা। কোথায় যাব সেই দিন জানি না, কি আমার ঠাই হবে তাও বুঝি না, কোথায় আমার অবস্থান হবে কিছুই আমার বোধগম্য হচ্ছে না। কিন্তু তো যেতে তো হবে মা, থাকা তো যাবে না এই সংসারে। তাই সুখদেব গোস্বামী বললেন, সাধু পৃষ্টং মহাভাগ তয়া ভাগবতুত্তম জন্মতনয়সি শস্য শ্রীনন্নপি কথাং মুহু। ওহে পরীক্ষিত, তোমার কথায় আমি এতটাই আনন্দ পাচ্ছি, আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না। তুমি সত্যিকারে মানুষের যা প্রাপ্য ধন, সে ধনের সন্ধান দিচ্ছ। কেননা এই মানব জন্মটা অনেক দুর্লভ জন্ম। ভাগবত বললেন এটা দেব দুর্লভ জন্ম। গীতা বললেন এই মানব জন্মটা অত্যন্ত দুষ্প্রাপ্য জন্ম। এই জন্মটা এমনি এমনি পাইনি মা। হাসি খেলায় সময় নষ্ট করে দেবার জন্য এই জন্ম পাইনি, ভালো মন্দ খাওয়ার জন্য এই জন্ম পাইনি, খাট পালঙ্কে শুয়ে থাকার জন্য এই জন্ম পাইনি, জমি জমা বাড়ি গাড়ি করবো বলে এই জন্ম পাইনি। এই জন্ম পেয়েছি কেন মা? সাধুগুরু বৈষ্ণব, এই জন্ম পেয়েছি ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই জন্ম পাওয়ার কারণ কি। গীতায় অর্জুনকে ভগবান বলেছিলেন, হে অর্জুন, এই মনুষ্য জন্ম কেন পেয়েছো জানো? অর্জুন বললেন, না সখা, আমি তো জানি না।
তুমি আমাকে জানাইয়ে দাও। ভগবান তখন বললেন, অনিত্যম সুখম লোকমিমং প্রাপ্য ভজস্ব মাম। ওহে আমার প্রিয় সখা অর্জুন, এই সংসারটা কিন্তু চিরস্থায়ী নয়, এটা হচ্ছে অনিত্য সংসার। তুমি যে দেহ ধারণ করে আছো, এই দেহটাও কিন্তু তোমার চিরস্থায়ী নয়, এই দেহটাও অনিত্য। আজ ভালো আছে, কালকে যে ভালো থাকবে এমন কোনো গ্যারান্টি নাই। এই আছি এই নাই নাই এমনও তো হতে পারে জন্মে এই খাট থেকে নামতেও তো না পারি আমি। তাই ভগবান বলছেন, এই জগৎ সংসারটা যেমন অনিত্য, এই দেহটাও তেমন অনিত্য। এই দেহের বড়াই কেউ করো না। এই দেহের মধ্যে আমি এমন কিছু দেই নাই যে তুমি বড়াই করতে পারো। অর্জুন তখন বললেন, সখা, এই সংসারও চিরস্থায়ী না, এই দেহটাও অনিত্য, তাহলে আমাদের কি করণীয় এই মনুষ্য জন্ম পেয়ে? ভগবান তখন বললেন, অনিত্যম সুখং লোকমিমং প্রাপ্য ভজস্ব মাম। ওহে অর্জুন, এই মানব জন্ম পেয়েছ শুধুমাত্র আমার ভজন সাধন করে আমার শ্রীচরণ পাওয়ার উদ্দেশ্যে। এই মানব জন্ম ভজন করো, তুমি মন লাগিয়ে একবার সাধন করো। ওহে অর্জুন, তুমি জগৎকে জানিয়ে দাও, এই জগতে ভোজন করার জন্য আসা হয় নাই, এই জগতে আসা হয়েছে ভজন করার জন্য। ভোজন হচ্ছে নিজে খাওয়া, আর ভজন হচ্ছে গোবিন্দকে খাওয়ানো। গোবিন্দ কি খায় মা? গোবিন্দকে কি খাওয়াবো যে আমাদের ভজন হয়ে যাবে? গোবিন্দকে কি আমরা এই কমলা, আপেল, নাশপাতি, সেই মরণচাঁদ মিষ্টান্ন ভান্ডার থেকে সেই দধি, ক্ষীর এগুলো খাওয়াবো এনে? গোবিন্দ কিন্তু এগুলো খাওয়ার পাগল নয়। গোবিন্দ বলছেন, আমি কিন্তু কাঙ্গাল। তোমরা যেমন সবাই জগতের কাঙ্গাল, আমিও কাঙ্গাল। তবে আমি তোমাদের মতো জড় সম্পদের কাঙ্গাল না। আমি কাঙ্গাল কিসের? আমি কাঙ্গাল হচ্ছে প্রেম এবং ভক্তি সহকারে কেউ যদি একবার কেউ যদি আমাকে ডাকে কৃষ্ণ বলে, গোবিন্দ বলে, কেউ যদি আমার নাম কর্ণ দিয়ে শুনে, কেউ যদি আমাকে অন্তর দিয়ে স্মরণ করে, কেউ যদি আমাকে অর্চনা কিংবা বন্দনা করে, কেউ যদি আমাকে প্রভু হিসাবে কল্পনা করে সে দাস হতে চায়, কেউ যদি আমাকে বন্ধু ভাবে, কেউ যদি আমাকে আত্মনিবেদন করে দেয় যে হে গোবিন্দ, আমার জগতের সবকিছুই তোমার, আমার বলে কিছুই নাই, এতেই গোবিন্দ পরম আনন্দ লাভ করে। ভগবানও সেবা করে। আমরা যেমন সেবা না করলে বাঁচতে পারবো না, শরীর দুর্বল হতে হতে মৃত্যু হয়ে যাবে। ভগবানেরও কিন্তু সেবা আছে, ভগবানও কিন্তু সেবা গ্রহণ করে। কি সেবা? ভাগবতে বলা হলো, ভগবান বলছেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদেহং ভক্তু পরিমৃতমস্নামি প্রযতাৎ মনো। ভগবান বলছেন, আমিও সেবা করি, তোমরা যেমন সবাই সেবা করো, আমিও সেবা পছন্দ করি। কিন্তু আমাকে কি সেবা দেবে? এই জড়জগতের ফলমূল আমি পছন্দ করি না, কারণ এগুলো তো আমারই। যত ফল মিষ্টি সবই তো গোবিন্দে, এই সংসারই তো গোবিন্দে। গোবিন্দ বলছেন, আমি সেবা পছন্দ করি,
যেটা আমার কাছে নাই সেইটা আমি পছন্দ করি, আর যেগুলো আমার সেগুলো আমি পছন্দ করি না। তার মানে ভগবান কি সেবা পছন্দ করেন? যেটা ভগবানের সম্পদ না, যেটা ভক্তের সম্পদ, সেইটা ভগবান সেবা গ্রহণ করেন। এই ফল মিষ্টি এগুলো গোবিন্দের, এই জগৎ সংসার গোবিন্দের, কোনো কিছুই গোবিন্দের ছাড়া না। কিন্তু ভক্তের যে একটা সম্পদ আছে সেটা গোবিন্দের না, সেটা একমাত্র ভক্তের সম্পদ। সেই সম্পদটাই গোবিন্দ সেবা গ্রহণ করে। সেটা কি? সেটা হচ্ছে ভক্তি, প্রেম, ভালোবাসা, মমতা, স্মরণ, চিন্তা, এগুলো হচ্ছে গোবিন্দের না, এগুলো আমাদের, এটা ভক্তের। তাই গোবিন্দ বলছেন পত্রং পুষ্পং ফলং তোং যমে ভক্তা প্রযোজ্যতি। সুদামা ব্রাহ্মণকে ভগবান এই কথা বলেছিলেন, সুদামা আমার তো খুব ক্ষুধা লেগেছে, ভাই আমার জন্য কিছু খাবার আনো নাই? সুদামা মনে মনে ভাবছেন গোবিন্দ কি খাবেন, আমি তো গোবিন্দের খাবার কিছুই আনতে পারি না। গোবিন্দ হচ্ছেন দ্বারকার রাজা, তারে তো আর যেন তেন খাবার খাওয়ানো যায় না। মানুষ বুঝে তো আমরা খাবার দিই, তাই না? খুব মানে খুব বড় ধরনের আত্মীয় স্বজন আসলে তার জন্য একটা আলাদা আপ্যায়নের ব্যবস্থা করা হয়। প্রত্যেকটা সংসারে নিমন্ত্রণ করলে তো সেই নিমন্ত্রিত ব্যক্তিদেরকে যত্ন করতে হয়। নিমন্ত্রিত ব্যক্তিরা যদি গৃহে এসে অনাদরে বাড়ির থেকে চলে যায়, তাহলে ওই সমস্ত পাপ গৃহীর হয়ে যায়, আর গৃহীর পুণ্য সে অতিথি নিয়ে যায়। এমন একটা কথা আছে আমাদের সনাতন ধর্মে। তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন যে আমার ক্ষুধা লেগেছে, তুমি যদি এতদিন পরে আমার সঙ্গে দেখা করতে এসেছো, নিশ্চয়ই আমার জন্য কি কোনো কিছু খাবার টাবার এনেছো? বাচ্চারা অনেক সময় বলে না, বাবা অফিস থেকে এলে আমার জন্য লজেন্স এনেছো, আমার জন্য বিস্কুট এনেছো, ভালো খাবার এনেছো, হ্যাঁ চুইংগাম এনেছো, কিংবা আইসক্রিম এনেছো। বাচ্চা, ভগবানও তো বাচ্চাই, ভগবান হচ্ছে শিশুর মতো, ভগবানের মধ্যে কোনো বিকার নাই, নির্বিকার শ্রী গোবিন্দ। তো গোবিন্দও তো আমাদের কাছে খাবার চাইতে পারেন। ওহে সুদামা, এতদিন পরে তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছ, আমি কি আশা করতে পারি না তোমার কাছ থেকে কিছু আমি উপহার সামগ্রী পাবো? বলো না কিছু এনেছো সুদামা? সুদামা লজ্জা পাচ্ছেন, কারণ সুদামা হচ্ছেন হতদরিদ্র, আর কৃষ্ণ হচ্ছেন দ্বারকার রাজা। রাজা যদি ভিখারির কাছে কিছু চায়, ভিখারি আর কি দিতে পারে? তো সুদামা কিছু এনেছিলেন, কিন্তু গোবিন্দের প্রশ্নের কারণে সুদামা যেন আরো লজ্জা পেলেন। কি করলেন? সেই উত্তরীয় আঁচলে যা বেঁধে এনেছিলেন ওগুলো সুদামা লুকিয়ে ফেললেন, গোবিন্দ না দেখে। সুদামা বারবার বলছে, সখা আমার অবস্থা কি তুমি জানো না? আমি যদি সকালে খাই, দুপুরে আমার খাবার অনিশ্চিত হয়ে যায়, রাত্রে জল খেয়ে ঘুমিয়ে থাকি। আমার মতো হতদরিদ্রের কাছে তুমি কি আশা করতে পারো? ভগবান তখন জিজ্ঞাসা করলেন, সুদামা যদি আমার জন্য তুমি কিছুই না আনতে পারো, তাহলে তোমার উত্তরীয় আঁচলে কি যেন বাধা দেখলাম, তুমি লুকিয়ে ফেললে, ওটা কি জিনিস? সুদামা মনে মনে ভেবেছিলেন যে গোবিন্দ দেখে নাই, লুকিয়ে ফেলছি যখন পেছনে নিয়ে গেছি গোবিন্দ দেখে নাই। কিন্তু গোবিন্দ যে বাইরেই দেখে না, অন্তরে যে কি আছে সেটাও দেখে। গোবিন্দকে বলা হয় অন্তর্যামী, অর্থাৎ তিনি বাহিরের খবরও রাখেন, আবার ভেতরের খবরও গোবিন্দ রাখেন। আমি মালা পরেছি, চন্দন পরেছি, তিলক পরেছি, ধুতি পরেছি, ভাগবত পাঠ করছি, আমাকে হয়তো আপনারা ভাবতে পারেন যে কত বড় ভক্ত হয়ে গেছে বৈষ্ণব, কিন্তু আমার ভেতরে যে কুৎসিত মনোভাব আছে সেটা জগতের মানুষ না দেখলেও অন্তর্যামী গোবিন্দ তো তা দেখতে পারে। তাই গোবিন্দ বলছেন, ওহে সুদামা
তুমি ওই উত্তরীয় আঁচলে করে কি যেন বেঁধে এনেছো, লুকিয়ে ফেললে দেখলাম। ওটার মধ্যে কি এনেছো? সুদামা একা একা ভাবছেন, গোবিন্দ যখন দেখেই ফেলেছেন তাহলে আর লুকিয়ে কি লাভ হবে। সুদামা নিজ হাতে উত্তরীয়টা হাতে নিয়ে একা একা খুলছেন, আর চোখকে অবারিত ধারায় অশ্রু বর্ষণ হচ্ছে। মনে মনে ভাবছে, গোবিন্দ তুমি হচ্ছ জগদীশ্বর, তুমি হচ্ছ জগতের সম্রাট, সমস্ত কিছুই তোমার নিয়ন্ত্রণে। অথচ আমার মতো ভিখারি সুদামা এই যে মাত্র চিরার খুদ এনেছি, এগুলো কি তোমারকে দেওয়া যায়? ভাবছেন আর খুলছেন। ভগবান বলছেন, সুদামা তোমার ওই উত্তরীয় আঁচল খুলতে এত দেরি হচ্ছে কেন? আমার তো ব্যথা ভীষণ পেয়েছে। একটা কথা আমরা গ্রামে বলি না, যে রামতে দেরি সহ্য হয়, বাড়তে দেরি সহ্য হয় না, তাই না মা? সন্তানেরা যখন স্কুল থেকে আসে তখন বলে, মা খেতে দাও, রান্না করছে নাকি, যে আরেকটু দেরি হবে। তখন বাচ্চা থামে, যে না দেরি চুলায় আছে। যখন রান্না শেষ হয়ে যায় তখন বাচ্চা দেও না এখনো, যে না এক্ষুনি দিবা, তখন আর দেরি সহ্য হবে না। আজকে আমার গোবিন্দ বলছেন, সুদামা তোমার আঁচল খুলতে এত দেরি হচ্ছে কেন? আমার যে ক্ষুধা আর সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি খুলো। এখন সুদামা আঁচল খুলে অঞ্জলিবদ্ধ করে রাখলেন। প্রাণ গোবিন্দ আর দেরি না করে সেই সুদামার হাত থেকে আঁচলে যে বাধা ছিল, চিরার খুদ এক মুষ্টি হাতে নিলেন, নিয়ে বলছেন, সুদামা এত বড্ড দেরি করলে কেন আমার ক্ষুধা নিবৃত্তি করার জন্য? আমি আর অপেক্ষা করতে পারলাম না, তোমাকেও অপেক্ষা করতে পারলাম না, আমি এখনই খেয়ে নিলাম। ভগবান শ্রীকৃষ্ণ এক মুষ্টি চিরার সেই খুদ মুখে নিয়ে চিবুতে চিবুতে বলছেন, সুদামা তুমি না আমার বন্ধু, তুমি না আমার বাল্য সখা, আমার সুখ দুঃখ তুমি তো জানো, কিসে আমার সুখ হয়, কিসে আমার দুঃখ বাড়ে, সে তো তুমি জানো। সুদামা বুঝতে পারছেন না গোবিন্দের এই কথাগুলো, জিজ্ঞাসা করছেন, গোবিন্দ তুমি কি বোঝাতে চাচ্ছ? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সুদামা এক মুষ্টি মুখে দিয়ে দেখতে পেলাম আমি জীবনে কত সেবার বস্তু গ্রহণ করেছি উপাদেয়, অথচ আজকে তোমার আনিত এই বস্তু আমার কাছে অমৃতের মতো বলে মনে হলো। এত অমৃতময় বস্তু আমার জন্য এনেও তুমি লুকিয়ে ফেলেছিলে, কি নিষ্ঠুর তুমি সুদামা, তুমি তো আগে এমন ছিলে না। তোমার সঙ্গে গুরুগৃহে বাস করেছিলাম, তুমি আর আমি অবন্তিপুরে সেই গুরুদেবের গুরুপত্নীর কাষ্ঠ সংগ্রহের জন্য বনে গিয়েছিলাম দুই বন্ধু, মনে পড়ে না সুদামা? সুদামা কাঁদছে আর বলছেন, গোবিন্দ কখন কি উদ্দেশ্যে তুমি কোন লীলা করো একমাত্র তুমি জানো, আমি কিছুই বুঝি না। এই সামান্য চিরার খুদ তোমার কাছে আজকে অমৃতের মতো মনে হলো, এটা কি করে সম্ভব গোবিন্দ? তখন গোবিন্দ বলছেন, কেন সুদামা এই চিরার খুদ খাইয়ে তুমি কি সন্তুষ্ট হওনি? সুদামা যেন বলতে চাচ্ছেন, সাহস পাচ্ছেন না, যে না গোবিন্দ এই সামান্য চিরার খুদ তোমাকে কি করে দেই, তুমি হচ্ছ দ্বারকার রাজা। গোবিন্দ তখন তার কথা কেড়ে নিয়ে বললেন, সুদামা এই জগতে আমাকে কে সুখী করতে পারে? যাদের কোটি কোটি টাকা আছে, যাদের অনেক ধন ঐশ্বর্য আছে, তারা না। সুদামা জড়জগতের ধন সম্পদ থাকলেই তাকে ধনী বলে না,
ধনী হচ্ছে কে জানো? রায় রামানন্দকে গৌরাঙ্গ মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন, বলো তো রায়, এই জগতে তো কত ধনী মানুষ, কত সবচাইতে ধনী কে? তখন রায় রামানন্দ বললেন, প্রভু তোমার প্রশ্ন অত্যন্ত দুর্গেয়, সবাই বুঝতে পারবে না, তবে তুমি আমাকে কৃপা করে থাকলে আমার মুখ থেকে তুমি হয়তো উত্তর পেতে পারো, জানি না হবে কিনা। মহাপ্রভু বলছেন, বলো না রায়, বলেই দেখো না, সবচাইতে ধনী এই জগতে কে? রায় রামানন্দ বললেন, প্রভু টাকা পয়সা ধন ঐশ্বর্য বাড়ি গাড়ি এগুলো থাকলেই ধনী বলা যায় না। এই জগতে যার আছে কৃষ্ণ ধন সেই হচ্ছে সর্বাপেক্ষা পরম ধনী। কৃষ্ণ ধনে ধনী যারা তারাই জগৎ মাঝে ধনী। কৃষ্ণ ধনী, ধনী যারা তারাই ধনী, টাকায় ধনী ধনী না আমার। সাধুগুরু বৈষ্ণব, আমার এই ছোট্ট জীবনে আমার মনে পড়ছে আমার বাবা স্বর্গীয় ব্রজগোপাল গোস্বামী। তিনি আমাকে একদিন বললেন, তুমি কি আমার সঙ্গে কোথাও বেড়াতে যাবে? আমি তখন বলেছিলাম, বাবা আমি তখন ছোট্ট, ভালো মন্দ তো কিছু বুঝি না, বাবা কোথায় নিয়ে যাবে? বাবা বললেন, আমার এক পরম ভক্ত শিষ্য, তাদের বাড়িতে আমি যাব, বহুদিন যাই না, চিঠি লেখে আজকে যাব। তখন আমি ভুল করে বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, বাবা ওই শিষ্য কি ধনী? বাবা তখন আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ বলো দেখি। আমি বললাম, বাবা তার টাকা পয়সা কি রকম আছে, তার বাড়ি কয়তলা? তখন বাবা আমাকে বলল, কেন তুমি কি ধনী শিষ্য বাড়িতে যেতে চাও? আমি বলছিলাম, হ্যাঁ বাবা। বাবা আর জিজ্ঞাসা করলেন না কেন বলছি, আমার মনে তো আছে আমি কেন জিজ্ঞাসা করলাম। আমার মনের মধ্যে আছে হলো, বাবাকে বলিনি যে বড় বাড়িতে গেলে, বড় লোক বাড়িতে গেলে খাবার দাবার ভালো হবে, বিল্ডিং আলা বাড়িতে গেলে ভালো মন্দ শোয়া যাবে, আরাম করে শোয়া যাবে, ঘোরা যাবে, বেড়ানো যাবে, এই উদ্দেশ্যে বলেছিলাম। কিন্তু বাবাকে আমি বলি নাই ভয়ে। বাবা এইটুকু কথা বলেই বললেন, হ্যাঁ আমি আজকে তোমাকে আমার ধনী শিষ্য বাড়িতে নিয়ে যাব। তখন আমি খুব দিগদিগে আনন্দ, আমার আনন্দ দেখে গেলাম যে অনেকদিন পরে বেড়াতে যাবো, লেখাপড়ার পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন তো মামা বাড়িতে ঘুরে মানুষ, আর মামা বাড়িতে যাওয়ার সুযোগ হয় নাই, বাবার সাথে শিষ্য বাড়িতে যাবো। আর শিষ্য বাড়ি যদি বড়লোক শিষ্য হয় তাহলে তো আনন্দের আর সীমা নাই। বাবা নিয়ে গেলেন, হাঁটতে হাঁটতে পথ আর ফুরোয় না। বাবাকে বললাম, বাবা আর কত দূর? হাঁটার অভ্যাস রাখো, আমার মতো হাঁটা শিখো। বাবা 40 মাইল হেঁটে যাতায়াত করতেন, আর আমরা 1 মাইল গেলেই অটো ডাকবে, এই অটো নিয়ে যাও। বাবার কোনোদিন ডায়াবেটিস শুনি নাই, প্রেসার রোগ শুনি নাই। আজকে আমার এই বয়স না, আর 20 বছর আগের থেকে ডায়াবেটিস প্রেসার। কেন? আমরা তো অটো ছাড়া কিছু বুঝি না, গাড়ি ছাড়া কিছু বুঝি না, 1 মাইলও হাঁটি না। আমার শাস্ত্র বলছেন, আমার সনাতন ধর্ম বলছেন, তুমি হরিনাম করে হাঁটো, পদচারণা করো। আমার সনাতন ধর্ম, আমার শ্রীমদ ভাগবত হচ্ছে একটা সায়েন্স। এই যে ডাক্তার আছে, ডাক্তারি করে, পৃথিবীতে কত বড় বড় ডাক্তারের নাম আমরা শুনি। একজনের ডাক্তারের নাম আপনারা শুনবেন, ডাক্তার বিসি রায়, পশ্চিমবঙ্গের ভূতপূর্ব প্রধান মুখ্যমন্ত্রী ছিলেন। বিধানচন্দ্র রায়, মানে প্রথিত যশা ডাক্তার। এই ডাক্তার রোগী না দেখেই চিকিৎসা করতেন, আর এখন রোগী দেখেও ডাক্তাররা চিকিৎসা করতে পারে না, বলে যে এই টেস্টটা করে নিয়ে আসেন,
ওই টেস্টটা করে 10টা 12টা টেস্ট দেয়। যদি ওই জায়গায় ডাক্তার আছে, ডাক্তার যেন মনে কিছু না করে। এখন যেটা কালচার সেটা তো হতেই হবে। হ্যাঁ, বিসিরায় শুধুমাত্র রোগীর নাম শুনে রোগীর লক্ষণগুলো তার অ্যাটেন্ডেন্টের কাছ থেকে শুনছে আর প্রেসক্রিপশন করে দিয়েছে যে আপনি ওষুধ খাওয়াবেন। ভালো হয়ে গেছে। আর এখনকার ডাক্তারদের হাজার রকমের টেস্টের রেজাল্ট পেয়ে রিপোর্ট প্রেসক্রিপশন করে, তাও হয় কি হয় না। তবে না, সব ডাক্তার যে একরকম তা তো না। আমি কথাটা আসলাম কি জন্য, কথাটাই পারলাম কি জন্য, এই যে ডাক্তাররা এই যে ডাক্তারি চিকিৎসা করে, এই ডাক্তারদের যে মূল যে চিকিৎসা নীতি, এগুলো কোথা থেকে এসেছে? আমার বেদ থেকে। অথর্ব বেদ বলে একটা বেদ আছে, সেটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান। বড় বড় ডাক্তাররা এই অথর্ব বেদ পড়াশোনা করে। তার মানে আমার সনাতন ধর্ম এতে নাই বলে কোনো কিছু নাই, সবকিছুই আছে। সমস্যা এক জায়গায়, আমাদের নিতে সমস্যা। গীতা মাত্র 700 শ্লোক। আমাদের জীবনে যত কিছু দরকার, যত কিছু প্রয়োজন, যত কিছুর উপকরণ, সমস্ত কিছু গীতার মধ্যে আছে। আমরা নিতে পারি না, পড়তে পারি না, পারলেও করি না। অন্য কথা জিজ্ঞাসা করলে বলে, দাদা ইয়ে গেছিলেন, মেলায় গেছিলেন, যে হ্যাঁ এই যে 3 দিন মেলা ঘুরে আসলাম। যদি বলে যে পাঠ শুনে আসি মাধবের মন্দিরে, আজকে তো সময় নাই। কীর্তন শুনে আসি, সময় নাই। অথচ মেলায় যাইলো, সার্কাস দেখলো, যাত্রা দেখলো, তাদের সময়ের কোনো সমস্যা হয় নাই। যখন ভাগবত পাঠ, গীতা পাঠ, কীর্তন, বাচ্চাদেরকে বলি বাবা একটু গীতা পাঠ করো, বাবা কোন সময় করুন, সময় তো পাই না। কিন্তু গীতা হচ্ছে নিত্য পাঠ্য। আমার সনাতন ধর্ম হচ্ছে চিকিৎসা বিজ্ঞান। এই অথর্ব বেদ টোটালি, অথর্ব বেদের মধ্যে চিকিৎসা বিজ্ঞান। বড় বড় ডাক্তাররা, ডক্টর বিধানচন্দ্র রায়ের যে চেম্বারে একটা অথর্ব বেদ সবসময় থাকে। আচ্ছা, বললাম এটা আসলাম কি কারণে, যে আমাদের জীবন বিধান এই ধর্মশাস্ত্র দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমি সুখী হই কিসে, দুঃখ প্রাপ্ত হই কিসে, তুমি আমার বাল্য সখা সুদাম, তুমি কি জানো না? সুদামা বললেন, সখা আমি যে চিরার খুদ এনেছি তোমাকে দেব বলে লুকিয়েও রেখেছিলাম, এর ইতিবৃত্তান্ত তো তুমি জানো না। ভগবান বলছেন, আচ্ছা আমি তো কিছুই জানি না, তাহলে আমাকে বলো দেখি। সুদামা একটু ভুল করে ফেললেন, যে ভগবান যদি জানেন না যে কি ইতিহাস আছে এই চিরার খুদ আনার নেপথ্যে। তখন সুদামা বললেন, গোবিন্দ আমার বদৌলতে এই চিরার খুদ আনিনি, আমি এনেছি আমার সহধর্মিনীর সহযোগিতা। সহধর্মিনী স্ত্রীকে বলা হয় সহধর্মিনী। স্ত্রী শুধু সংসারের জন্য নয়, স্ত্রী শুধু সন্তান উৎপাদনের জন্য নয়, স্ত্রী শুধু ঘুরে বেড়ানোর জন্য নয়, স্ত্রী হচ্ছে সহধর্মিনী। আমার ধর্মকর্মের অর্ধেক তিনি সে করে দেবে, সে করবে ধর্ম, আমি করবো ধর্ম, 50-50 হবে 100। কিন্তু আমাদের সংসারে এমনও দেখেছি, এখানে না, আপনারা সবাই ভালো, স্বামীও ভালো, স্ত্রীও ভালো। আমি এমন জায়গায় দেখেছি যে এক জায়গায় 5 দিন পাঠ করলাম, প্রথম দিন পাঠ করলাম, একজন ভক্ত সামনে বসে খুব শুনলো, পরের 4 দিন আর তারা দেখলাম না, সে আর নাই। আমি বললাম আরেকজনকে, যে দাদা এই সামনে যিনি পাঠ শুনলেন তিনি তো পাঠ মনে হয় গিলে খাচ্ছেন, এরকম এত সুন্দর লাগলো। শ্রোতাও কিন্তু যোগ্য শ্রোতা হওয়া দরকার, তো ওই শ্রোতাকে তো আর 4 দিন দেখলাম না। তখন বললো যে আসলেই তো, আমরাও তো আশ্চর্যান্বিত। আচ্ছা ওই যে ওই ভদ্রলোক আসতেছে, আপনি তার সাথে পরিচয় হবেন? হ্যাঁ হ্যাঁ পরিচিত হবেন। তো ওই ভক্ত আসলেন, তাকে বললাম যে দাদা হরে কৃষ্ণ, আপনি যে প্রথম দিন শ্রোতার আসনে বসলেন, আর 4 দিন তো আমি করলাম, আপনাকে তো আর দেখলাম না। তখন উনি আমাকে কি বললেন, গোসাই প্রভু এই জায়গায় কম দেবো না, আপনি একটু আমার সাথে আলাদা চলেন, একটু কথা কই। তা আলাদা গেলাম। ওই যে আপনি তো পাঠ করতেছেন, এটা তো মাঘ মাস, মাঘের শীতে নাকি বাঘও বালায়,
একটা কথা আছে না, মাঘ মাসের শীতে বাঘও পালায়, এত শীত। আমি এই যেদিন আপনার পাঠ শুনছি সেই দিন এই মাঘ মাসের শীতের মধ্যে বারান্দায় একা একা ল্যাব খাতা ছাড়া শুয়ে আছে। আমি বললাম কেন, কি কারণে? কথা বলে আমার সহধর্মিনী দরজা খুলে দেয়। আমি শুনে তার যোগে হচ্ছে দিদি দরজা খুললো না, কি কারণে? যে আমি খালি দরজা খুলে বলছি দরজা খুলো, তখন ঘরের থেকে উত্তর দেয় কোথায় গেছিলা? পাঠ শুনতে। তাই পাঠেরও জায়গায় থাকো গা, ঘরে আর ঢোকার দরকার না। এইভাবে করে কইলো। তারপরে যে 4 দিন পাঠ করছেন, ওই 4 দিনও যদি আমি আপনার পাঠ শুনতাম তাহলে আমার ওই বারান্দার মধ্যে ঠকঠক করে কাঁপতে হইতো। কথাটা তো আপনি মন্দ বলেন। আমি বললাম যে দাদা খুব ভালো কথা বলছেন, আচ্ছা আপনার দিদি আপনার স্ত্রী তার সাথে আমার একটু পরিচয় করে দিবেন। আমি কথাই পারি না, আপনি বুঝবেন না। আমি তো কথায় পারবার চাই না। আমি দিদির একটু দেখো, নমস্কার করে আসি দিদির। ওরকম দিদিকে নমস্কার করলে আমার ভাগ্য ভালো হইব। চলেন যাই। দাদা দিদি দাদা নিয়ে গেল, দিদির সাথে পরিচয় করে দিল যে এই যে দেখো যে আমাদের যে টক করে কাঁপাইছো ওই দিন এটাই গুছাই পাঠ করছে। দিদি প্রণাম করুন নাকি আপনারে? পঞ্চায়েতে আপনারা গুছাই মানুষ। তখন আমি আমি তো গুছাই, এতদিন করে ভজন সাধন করে গোবিন্দরে পাই নাই, আজকে খবর পাইছে আপনার দ্বারা আমার গোবিন্দ পাওয়া যাবে। এই কথা বলেন কে? আমি বললাম যে আপনি যে কি উপকার করছেন দাদারে, এইটা আর ভাষা দিয়ে বোঝাতে পারবো না। কে আপনি কথা বলেন কে? আমি বললাম যে ওই যে ওই তারিখে প্রথম দিয়ে পাঠ করলাম তো ওনারে তো বারান্দায় খুব আরামেই রাখছিলেন। এই কথা কইছে আপনাকে না? আমাকে কর্তায় কইছে, কয় নাই। হ্যাঁ আমি শুনতে পাইছি। দাদা গোসাই প্রভু আপনার কি কমু? আমি তারে কইছি ঠিকই, মন্দ কথাই কইছি যে মন্দিরে যাই থাকো গা, পাঠই শোনো গা সারা রায়। কেন কইছি জানেন? ওই একটা দিনই সে পাঠ শুনছে, আর অন্যান্য দিন পুরানো যে খবর নেই যে তাস খেলবে। আমি প্রমাণ করছি যে এইটা কি আসলে পাঠ শুনছে না তাস খেলবে। আমি বললাম দিদি তাহলে আমি যে কথাটা কইছি মন্দ না। আপনার মতো লোক থাকলে ভগবানকে পাওয়া বেশি কষ্ট হইব না। দাদারা আপনি যে শাস্তিটা দিচ্ছেন ঠিক শাস্তি। উনি জীবনেও আর তাস খেলা খেলবো না, তাস খেলা দেখবো না। ও দাদা তাস খেলা খেলি তো না, ওই যারা খেলে তারপরে দেখতে খুব ভালো লাগে। আমি তাহলে পাঠ শুনতে গেছেন ওই আর কই না, পাঠটাও তোমার নিজের ইচ্ছা শুনতে যাই না। ওই যে আমার বন্ধু সমরেশ ও আমার ধাক্কে ধাক্কে নিয়ে গেছে। আমি কইলাম এই জন্যই দিদি আপনার দরজা খুলে নাই, ভালো কাজই করছে দিদি। এরপর থেকে পাঠ শুনে না তাস খেলে সেইটা বুঝে দরজা খুলবে নাহলে বন্ধ করবে। তখন ওই দিদি আর দাদা এসে আমাকে প্রণাম করলাম। না প্রণাম করেন না দাদা, আমার কথা দেন, আপনি তাস খেলা বন্ধ করেন, তাস খেলা দেখবেন না। যেটুকু সময় তাস খেলেন আর আপনার বাড়ির সামনে মন্দির, এইটুকু সময় আপনি কীর্তন, সন্ধ্যাবেলা কীর্তন হয় না, হওয়া কীর্তন হয়, তাই না হয়তো তাস খেলার জন্য পাগল হয়ে যাই। আমি তো খেলতে পারি না, কিন্তু আমার দেখতে ভালো লাগে। আমি আপনি দেখবেনও না, কীর্তন শুনবেন। তাস খেলা সারা জীবনও যদি দেখেন কোনো লাভ হবে না। আর যদি একটু কীর্তনে যাই, সাধুগুরু বৈষ্ণবের একটু চরণের ধুলা যদি মাথায় ঠিক হয় নাই, তবে একটা উদ্দেশ্য আছে আমার, যে মানুষ পরিবর্তন হইতে কতক্ষণ। কারণ